রাজধানী ঢাকার ধানমন্ডিতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ব্যতিক্রমধর্মী সিরাত প্রদর্শনী। ধানমন্ডির মসজিদুত তাকওয়া সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী এই আয়োজন। মসজিদের চতুর্থ তলায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 9:30 পর্যন্ত চলবে সিরাত প্রদর্শনী। সকাল 10টা থেকে জোহরের আগ পর্যন্ত পুরুষ দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। জোহর থেকে আসর পর্যন্ত প্রদর্শনী দেখার সুযোগ পাবেন নারী দর্শকেরা। আসর থেকে রাত 9:30 পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে পুরুষ দর্শকদের জন্য। মসজিদুত তাকওয়া সোসাইটির ইমাম মাওলানা আব্দুল হাফিজ মারুফ বলেন, সিরাত প্রদর্শনীকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। রাজধানী ঢাকার বাইরেও অনেকে যশোর, মাগুরা থেকে ব্যতিক্রমধর্মী এই আয়োজন দেখতে আসছেন। সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমছে। এই প্রদর্শনীতে প্রতীকীভাবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবিত জীবন তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে মাটির ঘর, দৈনন্দিন তৈজসপত্র, পানি রাখার মশক, খেজুর পাতার ছাউনি, খাট এবং তার প্রিয় খাবারগুলো প্রদর্শন করা হচ্ছে। এই সজ্জা মরুভূমির তৎকালীন পরিবেশ এবং নবীজির সাদামাটা জীবনকে ফুটিয়ে তুলেছে। সিরাত প্রদর্শনীর আয়োজক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী বলেছেন, এই প্রদর্শনী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিককে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে তখনকার সময়ে তার জীবনযাপন, যে সরলতা ও পবিত্রতা নিয়ে তিনি পথ চলেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। ছবিগুলোতে দেখা কুঁড়ে ঘর, পানির কূপ, এগুলো সিরাতের এক একটি জীবন্ত অধ্যায়। নবীজির প্রতি ভালোবাসা জাগাতে এমন আয়োজন খুব প্রয়োজন। আমাদের এই যে রেপ্লিকা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে কিছুটা হলেও যেন আমাদের স্পর্শ। আজকের জীবনে আমরা জানি যে চারিদিকে শুধু হতাশার কথা শোনা যায়, অস্থিরতার কথা শোনা যায়। আমরা অর্থের পেছনে পাগলের মতন ছুটছি। আমরা আমাদের জীবন জীবিকার জন্য মনে করছি যে আরাম আয়েশ না হলে এটা জীবন নয়। আমরা দেখাতে চেয়েছি যে আমাদের আগে হাজার হাজার বছর আগে যারা গত হয়ে গেছে, যাদের জীবনটা সফল ছিল এবং যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, তিনি কিন্তু সহজ সরল জীবনযাপন সততার জীবনের মাধ্যমে তিনি গোটা বিশ্বের মাঝে এইভাবে পরিচয় তুলে ধরেছেন। আমরা সেই আনন্দিত এই সিরাত আয়োজন যাতে করে এখান থেকে আমরা শিক্ষা পেয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং অল্প দুষ্ট সেই অল্পপুষ্টি সেই সাথে আমাদের জীবনে সহজ করতে পারি এবং পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু আমরা আমাদের জীবনে তা বাস্তবায়ন এটাই ছিল। আমরা এখানে বিশেষ করে যে প্রদর্শনীতে রেখেছি রেপ্লিকা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদের নববীটা কেমন ছিল সেটা আমরা দেখে আসছি। তাদের সাথে আলোচনা এবং সেটা আমরা একটু তৈরি করার চেষ্টা করেছি। তো সেই রেপ্লিকাটা আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় বিষয়টা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা কেমন ছিল, ইতিহাসের পাতায় যা যা আসছে এবং মদিনা মুনাওয়ারা থেকে আমরা যেটা দেখেছি, ঠিক সেইভাবে আমরা এখানে ঠিক বিকল্প সেইভাবে তৈরি করার চেষ্টা করেছি, অনুসরণ করার বা অনুকরণ করার চেষ্টা করেছি। দ্বিতীয়ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কেমন ছিল সেই আলোকে আমরা এখানে রেপ্লিকা তৈরি করেছি এবং উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণের ঘরে কি কি ছিল সিরাতের আলোকে জেনে আমরা সেটা চেষ্টা করছি। আরেকটা হলো প্রাচীন আমলে আপনারা জানেন যে চাইলেই পানি পাওয়া যেত না। কূপের অনেকগুলো ইতিহাস আছে, ঘটনা আছে, কোরআনের মধ্যে আছে, সুন্নাহর মধ্যে আছে। সেই আলোকে আমরা প্রাচীন দৃশ্য এখানে প্রয়োগ করার চেষ্টা করেছি এবং মসজিদের নববীর অপোজিটে আসহাবুস সুফফা ছিল এবং সেই আসহাবুস সুফফার অবস্থান যেটা ছিল সেটা কেমন ছিল সেটা আমরা রেপ্লিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং